আজকে এমন একটা খবর আপনাদেরকে দিতে চাই। আমার পিছনে যে হেডলাইনটা আছে আপনারা পড়েন একটু। ইরানিয়ানরা যে কি ধরনের জাউরা হতে পারে। কল্পনাতীত লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ধরেন আম যেহেতু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা ভেঙে পড়েছে, কন্টিনিউয়াস বম্বিং হচ্ছে আপনার ইউএস ইসরায়েল যে কোয়ালিশনের পক্ষ থেকে ইরানে। তাদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য। ইরান ডেফিনেটলি তারা পাল্টা আক্রমণ করতেছে প্রতিদিন। ইরানিয়ানরা কি করেছে, তারা দেখেছে যে তাদের সামরিক স্থাপনাগুলোতে এসেই তারা আপনার উপর থেকে আপনার বোম্বিং করতেছে এবং ধ্বংস করার চেষ্টা করতেছে। তারা করেছে কি, তারা এই দেখেন ওর খবরটা কি, সেটা হচ্ছে ইউএস বম্বড F-14 পেইন্টিংস বিলিভ টু হ্যাভ ডেস্ট্রয়েড ইরানস এয়ারফোর্স। অর্থাৎ ইরানিয়ানরা আপনার বিভিন্ন গ্রাউন্ডে আপনার যেখানে বিমান থাকতো আগে, সেখানে পেইন্ট করে এবং কাগজের মোড়ানো কাগজ দিয়ে বড় বড় আপনার প্লেন এয়ারক্রাফট বা ফাইটার জেট বানিয়ে সেখানে রেখে দিয়েছে। আর উপর থেকে ইউএস বম্বার্স বা ফাইটার্স যারা আছে তারা এসে কি সুন্দর দেখে যে এই তো পেয়ে গেছি, ডেস্ট্রয়েড। তারপরে এটাকে ফক্স নিউজ বা সব জায়গাতে খবর হচ্ছে যে আজকে আরও একটা সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। প্রকৃতপক্ষে বা বস্তুত এটা ছিল একটা ফেক। অর্থাৎ যেখানে তারা ইউএস বা ইসরায়েলি গভর্নমেন্টের অফিস এয়ারফোর্স যারা ফাইটার্সরা যারা মনে করেন যে তারা ধ্বংস করেছেন, আসলে এটা ছিল কাগজের প্লেন এবং পেইন্ট করা। অর্থাৎ উপর থেকে পেইন্ট করা তো খুব কালারফুল দেখা যায় আসলে বিমান বিমান আছে, সো মার ধ্বংস করেন। পরবর্তীতে দেখা গেল যে আসলে প্রত্যেকটাই ছিল পেইন্টিং। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা you may find it very hilarious or clever. এই যুদ্ধে টিকে থাকার জন্য বা জয়ী হওয়ার জন্য বা উইন করার জন্য কত ধরনের কৌশল আছে তার বলাই বাহুল্য। এবং আপনারা জানেন যে ফলস ফ্ল্যাগ অপারেশন, তারপরে প্রপাগান্ডামূলক ভিডিও, এআই জেনারেটেড ভিডিও, সব কিছু আছে বথ পার্টিস থেকে, দুই পক্ষ থেকেই এগুলা আছে। আর আমাদের ইসরায়েলি গভর্নমেন্ট তারা তো মাস্টার অফ ইট, ইউ নো আই মিন। সো আজকে এমন একটা খবর আপনাদেরকে দিতে চাই। আমার পিছনে যে হেডলাইনটা আছে আপনারা পড়েন একটু। ইরানিয়ানরা যে কি ধরনের জাউরা হতে পারে, কল্পনাতীত লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ধরেন যেহেতু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা ভেঙে পড়েছে, কন্টিনিউয়াস বম্বিং হচ্ছে আপনার ইউএস ইসরায়েল যে কোয়ালিশনের পক্ষ থেকে ইরানে। তাদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য। ইরান ডেফিনেটলি তারা পাল্টা আক্রমণ করতেছে প্রতিদিন। ইরানিয়ানরা কি করেছে, তারা দেখেছে যে তাদের সামরিক স্থাপনাগুলোতে এসেই তারা আপনার উপর থেকে আপনার বোম্বিং করতেছে এবং ধ্বংস করার চেষ্টা করতেছে। তারা করেছে কি, তারা এই দেখেন ওর খবরটা কি, সেটা হচ্ছে ইউএস বম্বড F-14 পেইন্টিংস বিলিভ টু হ্যাভ ডেস্ট্রয়েড ইরানস এয়ারফোর্স। অর্থাৎ ইরানিয়ানরা আপনার বিভিন্ন গ্রাউন্ডে আপনার যেখানে বিমান থাকতো আগে, সেখানে পেইন্ট করে এবং কাগজের মোড়ানো কাগজ দিয়ে বড় বড় আপনার প্লেন এয়ারক্রাফট বা ফাইটার জেট বানিয়ে সেখানে রেখে দিয়েছে। আর উপর থেকে ইউএস বম্বার্স বা ফাইটার্স যারা আছে তারা এসে কি সুন্দর দেখে যে এই তো পেয়ে গেছি, ডেস্ট্রয়েড। তারপরে এটাকে ফক্স নিউজ বা সব জায়গাতে খবর হচ্ছে যে আজকে আরও একটা সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। প্রকৃতপক্ষে বা বস্তুত এটা ছিল একটা ফেক। অর্থাৎ যেখানে তারা ইউএস বা ইসরায়েলি গভর্নমেন্টের অফিস এয়ারফোর্স যারা ফাইটার্সরা যারা মনে করেন যে তারা ধ্বংস করেছেন, আসলে এটা ছিল কাগজের প্লেন এবং পেইন্ট করা। অর্থাৎ উপর থেকে পেইন্ট করা তো খুব কালারফুল দেখা যায় আসলে বিমান বিমান আছে, সো মার ধ্বংস করেন। পরবর্তীতে দেখা গেল যে আসলে প্রত্যেকটাই ছিল পেইন্টিংস, এটা কাগজের মোড়ানো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কি ধরনের চতুরতা এবং কৌশল অবলম্বন ইরানিয়ানরা করতেছে এই যুদ্ধে। আই হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট দ্যাট, এনিথিং লাইক দ্যাট। সো এই হলো যুদ্ধ বর্তমানে কতটা গভীর, কতটা টেন্স এবং কতটা কৌশলে চলছে। এবং এই খবরটা আপনি দেখেন সব জায়গাতে, এটা আমি বানিয়ে বলছি না, দেখেন আমার পিছনে আছে। এবং আপনি যদি যান এখানে এইগুলো যেটা আছে না, এইটা খালি এই লেখাটা দিয়ে আপনি খালি মারবেন যে ফর এক্সাম্পল ইরান painted F-14 fighter jets on the ground to deceive US or Israeli force. এটা বললেই দেখবেন আপনার অনেকগুলা আর্টিকেলস এখানে আসবে এই বিষয়গুলো নিয়ে। সো যুদ্ধটা
এই অবস্থার মধ্যে বর্তমানে চলছে। এটা আপনি ইউ মে ফাইন্ড ইট ভেরি ফানি, বাট ইট ইজ আ সিরিয়াস টেকনিক, এবং how they made them fool, ladies and gentlemen. This is the display of, and how seriously the war is going on between these trio. That's what it is, ladies and gentlemen. কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।